অনুষ্ঠিত হয়ে গেল বৃহত্তর নোয়াখালী কর্মকর্তা ফোরামের বার্ষিক পুনর্মিলনী। স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে এসো মিলি প্রাণের মেলায় এই স্লোগানকে সামনে রেখে জমকালো আয়োজনে বার্ষিক পুনর্মিলনী আয়োজন করে বৃহত্তর নোয়াখালী কর্মকর্তা ফোরাম। 25 জানুয়ারি ভোর 7:30টায় গাজীপুরের রাজেন্দ্রপুরের উদ্দেশ্যে এ যাত্রা শুরু হয়। রাজেন্দ্রপুরের আম্বার ডেমিনে পৌঁছে সকালে নাস্তা সেরে মঞ্চে মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। বৃহত্তর নোয়াখালী কর্মকর্তা ফোরামের সভাপতি মঞ্চে এসে ফোরামের লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপন করেন। আপনারা সকলে জানেন, বৃহত্তর নোয়াখালীতে অনেক সফল ব্যবসায়ী আছেন যারা আমাদের জাতীয় অর্থনীতিতে বিশাল অবদান রেখে চলেছেন। তাদের সহায়তা, বিশেষ করে আমি নাম উল্লেখ করতে চাই, আবুল খায়ের গ্রুপের মিস্টার আবু সাইদ চৌধুরী ভাবলু আমাদের ফোরামের জন্য একটা নিজস্ব অফিস দিয়েছেন, যেটা উনি 2 কোটি টাকা ব্যয় করে ক্রয় করে দিয়েছেন। সেটিতে আমরা এখন আমাদের একটা স্থায়ী ঠিকানা হিসেবে পল্টনে আমাদের কার্যক্রম চালাচ্ছি। একই সাথে বিভিন্ন সময় আমাদের আর্থিক সহায়তা দিয়ে থাকেন। প্রত্যেক বছর আমাদের বৃহত্তর নোয়াখালী যারা মেধাবী ছাত্রছাত্রী তাদেরকে আমরা বৃত্তি প্রদান করে থাকি। গত 3 বছর আমরা দিয়ে এসেছি। একই সাথে যে সম্প্রতি আমাদের বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে 3টি জেলায়, তাদের ক্ষতিগ্রস্তদের মাঝে আমরা 9 লক্ষ টাকা বিতরণ করেছি। কিছুদিন আগে এই মাসেই আমাদের লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী জেলাতে আবুল খায়ের গ্রুপের সৌজন্যে আমরা কম্বল বিতরণ করেছি, শীতবস্ত্র। পাশাপাশি আমাদের ফোরামের যে গঠনতন্ত্রের যে ম্যান্ডেট বলা আছে যে সারা দেশেই দুস্থদের উপকার করে, আমরা ঢাকাতে, মানিকগঞ্জে সীমিত ছিল আমাদের শীতবস্ত্র বিতরণ করেছি। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো আমাদের একটা ডাইরেক্টরি হবে, যেটি আগামী রমজানে আমরা হয়তো ইফতার মাহফিল আয়োজন করবো। এটা ঢাকা ক্লাব হোক বা ঢাকা অফিসার্স ক্লাবে হোক করে ওখানে আমরা ডিরেক্টরিটা প্রকাশিত, ওখানে এরকম একটা মোড়ক উন্মোচন করা হবে। এরপর অনুষ্ঠানে আগত অতিথি এবং সদস্যরা তাদের পরিচয় দেন। দিনব্যাপী এই অনুষ্ঠানে ছিল নানা আয়োজন, সঙ্গীত, কবিতা, আবৃত্তি ও নৃত্য পরিবেশনা সবাইকে মাতিয়ে রাখে। শিশুদের জন্য ছিল নানা রকম প্রতিযোগিতা এবং বড়দের জন্য ছিল ঐতিহ্যবাহী বালিশ খেলা। এটি একটি জেলা, বৃহত্তর জেলা নোয়াখালী, লক্ষ্মীপুর এবং ফেনী যারা কর্মকর্তা আছেন তাদের পরিবারবর্গ নিয়ে আজকের এই সম্মেলন। এর মধ্য দিয়ে এই 3 জেলার কর্মকর্তা যারা আছেন তাদের পরিবারের সদস্যদের মধ্যে একটি সংযোগ স্থাপিত হয়েছে। সবাই আনন্দের সাথে আজকে দিনটি উদযাপন করছেন। এমনি জেলায় জেলায়, বিভাগ, দেশ এবং আন্তর্জাতিকভাবে মানুষের বন্ধুত্ব, সম্প্রীতির মধ্য দিয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। সুতরাং শান্তি এবং আনন্দের প্রয়োজন আমাদের, সেই প্রয়োজনে আজকের এই অনুষ্ঠানটি তাৎপর্য বহন করে। দুপুরের খাবার শেষে সবাই মেতে ওঠেন হাউজি খেলায়। বিকেলে লটারির মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার পান অনেক বিজয়ী। এরপরেই চলে পিঠা পর্ব, সাথে ছিল ফুচকা, চটপটি এবং জিলাপি।